চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ থানার আওতাধীন পাঁকা ইউনিয়নের পাঁকা মৌজায় অবস্থিত আমাদের এই জায়গা গুভিরালি নামে পরিচিত। বর্তমানে ধান কাটার পরে এ অবস্থায় রয়েছে। এখানে বছরে 2টি ফসল হয়। বন্যার কারণে প্রথমে কালাই অথবা সরিষা, তারপরে একটি ইরি ধান হয়। ফলন অনেক বেশি হয়। এখানে বিঘা প্রতি প্রায় 30 থেকে 35 মণ ধান উৎপাদিত হয়। চলতি বছরে বৃষ্টির কারণে ধান উৎপাদনে অনেকটা সমস্যা হয়েছে। তারপরেও কৃষকেরা খুব সুন্দরভাবে ধান জমি থেকে উত্তোলন করতে পেরেছে, যদিও গরুর খাবারের জন্য চারা করতে সক্ষম হয়নি। সব আল্লাহর ইচ্ছা, এগুলো মেনে নিতে হবে। এই জায়গায় 2007 সালে পদ্মা নদীতে বিলীন হয়ে যায় এবং 2 বছর নদীর ভিতরে থাকার পরে 2009 সালে প্রথম এই জমিটি আমরা পুনরায় আবার আবাদ করার জন্য ফিরে পাই। 2009 সাল থেকে আজ অবধি এই জমিটি উৎপাদনশীল জমি এবং উর্বর মাটি হিসাবে পরিচিত। এই জায়গায় বিদ্যুতের মাধ্যমে সেচের ব্যবস্থা রয়েছে, যার ফলে ইরি ধান আবাদ করতে কোনো সমস্যার সম্মুখীন হয় না। এই জায়গাটি ঘিরে আমার শ্রদ্ধেয় আব্বার স্মৃতি আমার স্মরণ করিয়ে দেয়। এই জমিটি আমার আব্বা জীবিত থাকা অবস্থায় চাষাবাদ করত। আমার আব্বার মৃত্যুবরণের পর এই জায়গাটি আমি চাকরিরত থাকার জন্য আবাদ করতে পারছি না। তার ফলে ঠিকা হিসাবে আমি অন্য কৃষককে আবাদের জন্য জমিটি দিয়ে রেখেছি। অনেক সুন্দর এই জমিগুলো। আইল হচ্ছে ঘন এবং প্রস্থ অনেকটা কম, যার ফলে আমি জমির শুরু থেকে শেষ পর্যন্ত আমি হেঁটে এই ভিডিওটি তৈরি করছি। অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ এই জায়গায় বিরাজমান। আমি বর্তমানে আমার এই জমির শেষ প্রান্তে এসে পৌঁছে গেলাম। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। ধন্যবাদ।